প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ জনসম্প্রদায় উন্নয়নের তাৎপর্য। কমিউনিটি ডেভেলপমেন্ট প্লেজ আ পিভটাল রোল ইন শেপিং দ্য ফেব্রিক অফ সোসাইটি। তার মানে কমিউনিটি ডেভেলপমেন্ট কিন্তু সোসাইটি বা সমাজে ফেব্রিক অর্থাৎ বিভিন্ন সোশ্যাল ইউনিটের মধ্যে বন্ডগুলো যাতে শক্তিশালী থাকে, ঠিকঠাকভাবে বজায় থাকে সোসাইটি, তার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে থাকে। প্রমোটিং ওয়েলবিং অ্যান্ড ড্রাইভিং সাস্টেনেবল গ্রোথ, এটি কি করে? এটি হচ্ছে বিভিন্ন যা ধরনের যে ভালো থাকা, সেটা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, ফিজিক্যালি এবং মেন্টালি, এই ধরনের যে ভালো থাকা সমাজের সদস্যদের বা কমিউনিটির যে সদস্যদের ভালো থাকাতে কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেই কমিউনিটির ডেভেলপমেন্ট বা বিকাশ কেমন হচ্ছে তার ওপর। বাই এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়াল, যেখানে কমিউনিটির সদস্যদের ক্ষমতায়ন, ফস্টারিং সোশ্যাল কোহেশন অর্থাৎ তাদের মধ্যে সামাজিক সংহতি বজায় রাখা, সাপোর্টিং ইকোনমিক প্রসপারিটি অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা যাতে সমৃদ্ধ থাকে তার জন্য তাদের প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া, অ্যান্ড প্রিজার্ভিং কালচারাল ডাইভার্সিটি, এবং সেই সঙ্গে সংস্কৃতির ঐতিহ্যকে সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ক্রিয়েট আ পজিটিভ অ্যান্ড থ্রাইভিং এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান ইনভলভড। সেই জনগোষ্ঠীর সঙ্গে বা জনসম্প্রদায়ের সঙ্গে সবার সম্পর্কযুক্ত প্রতিটি মানুষের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে কমিউনিটি ডেভেলপমেন্টের। Community development refers to a collaborative effort aimed at improving the social, economic and cultural well-being of a specific group of people. তার মানে জনসম্প্রদায় বলতে আমরা তো দেখেছি আগে যে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় তারা বসবাস করে এবং মোটামুটি একই রকমের বিলিফ তারা একই ধরনের বিশ্বাসে তারা বিশ্বাসী থাকে, তাদের চিন্তা ভাবনা এবং তাদের কালচারাল দিক থেকে, সংস্কৃতির দিক থেকেও তারা মোটামুটি একই রকম হয়। সেই কারণে তাদের মধ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট কিন্তু একটা কোলাবোরেটিভ এফোর্ট তৈরি করে তাদের সদস্যদের মধ্যে। কি করার ক্ষেত্রে? উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং সেই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বা কৃষ্টির উন্নয়ন। কৃষ্টির উন্নয়ন মানে সেখানে আমাদের সংস্কৃতির প্রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণের কথা বলা হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে ট্রান্সমিটের কথাও বলা হচ্ছে, মানে যেটা একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সমিট বা সঞ্চালিত হবে, সেই কালচারাল বা সাংস্কৃতিক ঐতিহ্যটা সেই স্পেসিফিক কমিউনিটি বা জনসম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। ইট প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন ফস্টারিং সাস্টেনেবল গ্রোথ। এই ধরনের একটা ব্যালেন্সড কমিউনিটি ডেভেলপমেন্ট বা সাম্য অবস্থায় যে সমস্ত কমিউনিটি ডেভেলপমেন্টগুলো রয়েছে সেগুলো কি করতে সাহায্য করে? সাস্টেনেবল গ্রোথ, একটা স্থায়ী বিকাশ বা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এছাড়াও কি করে? এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি সদস্যদের ক্ষমতায়নে সাহায্য করে, অ্যান্ড ক্রিয়েটিং আ সেন্স অফ বিলঙ্গিং, প্রত্যেকটি সদস্য যে সে কমিউনিটি বা জনসম্প্রদায়ের একটি অংশ এবং তারা যে সেই কমিউনিটিতে বিলং করে এই ধরনের একটা অনুভূতি বা সেন্স তাদের মধ্যে তৈরি করে। এবং সেই সঙ্গে শেয়ার্ড রেসপন্সিবিলিটি, যেহেতু আমি এই জনসম্প্রদায়ে অবস্থান করছি সেই জন্য এই জনসম্প্রদায়ের উন্নয়নে তারও কিছু অবদান বা কন্ট্রিবিউশন থাকে। এই ধরনের সেন্স অফ রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়বদ্ধতা তৈরি করতে সাহায্য করে সেই সদস্যদের মধ্যে।
Here are few key points to consider. এই যে এতগুলো জিনিস আমরা বললাম যে সদস্যদের মধ্যে বিলঙ্গিংনেস তৈরি করে, তাদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি তৈরি করে দেয়, অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে দেয়, যে আমি যে যে কাজগুলো করব কমিউনিটি উন্নয়নে তার একটা পার্ট বা তার কিছু কন্ট্রিবিউশন থাকবে, তার একটা অংশ বা ইম্প্যাক্ট তার উপরেও আসবে, কারণ সেও সেই কমিউনিটিতে বিলং করছে। এই ধরনের একটা অনুভূতি তাদের মধ্যে তৈরি করতে সাহায্য করে। কমিউনিটি ডেভেলপমেন্ট বা জনসম্প্রদায়ের উন্নয়নের কিছু কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেগুলোকে আমরা এখন দেখি। প্রথমটা কি, সেটা হচ্ছে সোশ্যাল কোহেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট, অর্থাৎ সামাজিক সংহতি এবং ক্ষমতায়ন। এখানে বলতে কি বোঝানো হয়েছে? কমিউনিটি ডেভেলপমেন্ট স্ট্রেংথেন্স সোশ্যাল বন্ডস অ্যান্ড ব্রিঙ্গিং পিপল টুগেদার। সোশ্যাল বন্ড মানে সমাজে বিভিন্ন ধরনের সোশ্যাল ইউনিট রয়েছে, সেই ইউনিটগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে শক্তিশালী করা। ইউনিট বা সোশ্যাল ইনস্টিটিউশন রয়েছে, যেমন ফ্যামিলি একটা ইনস্টিটিউশন, বিদ্যালয়, স্কুল, ব্যাংক, হেলথ সেন্টার বা হসপিটাল, অনুসন্ধান কেন্দ্র, কৃষি বিজ্ঞান কেন্দ্র, রিসাইটেশনের স্কুল বা ড্রয়িং স্কুল, এগুলো প্রত্যেকটি এক একটা সোশ্যাল ইউনিট। এবং ইন্ডিভিজুয়াল কি করে, প্রত্যেকটি সোশ্যাল ইউনিটে তারা এক এক ধরনের রোল প্লে করে। তারা একটি মানুষ, সে বাড়িতে এক ধরনের রোল প্লে করে, সে যখন এডুকেশনাল ইনস্টিটিউটে যাচ্ছে সে আরেক ধরনের রোল প্লে করে, সে যখন হসপিটালে যাচ্ছে সে আরেক ধরনের রোল প্লে করে। এই যে প্রত্যেকটা মানুষ এক একটা সোশ্যাল ইউনিটে এক এক ধরনের রোল প্লে করছে এবং সেই ইনস্টিটিউটের মানুষের সঙ্গে তার একটা বন্ড তৈরি হচ্ছে। তো সামাজিক সংহতি বা সোশ্যাল কোহেশন আমাদের এই ধরনের বন্ডগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে। এবং ব্রিঙ্গিং পিপল টুগেদার, প্রত্যেকটি মানুষ, সেই কমিউনিটির প্রত্যেকটি মানুষ যে একই জায়গায় বিলং করে, একই কমিউনিটিতে বিলং করে, সেই ধরনের অনুভূতি তাদের মধ্যে তৈরি করে দেয়। অ্যান্ড ফস্টারিং আ সেন্স অফ বিলঙ্গিং, তারা যে সেই কমিউনিটিতে বিলং করে সেই ধরনের একটা অনুভূতি তৈরি করে দেয়। By engaging individuals in decision-making process, encouraging active participation and promoting inclusivity, এখানে তিনটে জিনিসের কথা বলা হয়েছে। সেটা হচ্ছে জনসম্প্রদায়ের সদস্যরা সমস্ত ধরনের অ্যাক্টিভিটিতে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করবে। সামাজিক সমস্ত ধরনের অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে। ডিসিশন মেকিং, কমিউনিটির যে কোনো ধরনের ডিসিশনে তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে, সেটা ন্যূনতম বা ক্ষুদ্রতম হলেও তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে কমিউনিটি বা জনসম্প্রদায়ের যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। এবং এর মাধ্যমে কি করা যেতে পারে, প্রমোটিং ইনক্লুসিভিটি, অর্থাৎ ইনক্লুসিভ সোসাইটি তৈরি করার ক্ষেত্রে এটি একটা পদক্ষেপ হতে পারে। কারণ ইনক্লুসিভ সোসাইটি বলতে আমরা বুঝেছি যে যেখানে সেই জনসম্প্রদায়ের প্রত্যেকটি মানুষকে একই সাথে বিচার করা হবে, কোনো প্রান্তিক মানুষ বলে কাউকে আলাদাভাবে দূরে বা আইসোলেট করে রাখা হবে না। তো এটা কিসের মাধ্যমে সম্ভব? যখন সেই সমাজের প্রত্যেকটি সদস্য যে কোনো ধরনের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার অধিকার দেওয়া হবে, তাদের অ্যাক্সেস দেওয়া হবে যে সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তাদের একটা কন্ট্রিবিউশন থাকবে। এর মাধ্যমে কিন্তু সোসাইটি, জাতি, ধর্ম, বর্ণ, সক্ষমতা নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে একই রকমভাবে ট্রিট করা হবে এবং সেটা একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে সাহায্য করবে। এই ইনক্লুসিভ সোসাইটির মাধ্যমেও কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। কমিউনিটি ডেভেলপমেন্ট এম্পাওয়ার্স রেসিডেন্টস টু টেক ওনারশিপ অফ দেওয়ার কালেকটিভ ফিউচার, এবং সেই সঙ্গে সমাজের প্রত্যেকটি কমিউনিটির প্রত্যেকটি সদস্য তাদের ফিউচারটাকে, তাদের ডেভেলপমেন্টটা কিসে সম্ভব ভালো হবে, তাদের ফিউচার জেনারেশন কিসে ভালো থাকবে, সেই ধরনের একটা অ্যাওয়ারনেস তাদের মধ্যে তৈরি করবে এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো ধরনের ডিসিশন নিতে পারবে তাদের এবং কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য। দিস এম্পাওয়ারমেন্ট লিডস টু ইনক্রিজ সিভিক এনগেজমেন্ট। এই ধরনের কাজ কি বাড়িয়ে দিতে পারে, ইনক্রিজ করতে পারে, সেটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট, কোঅপারেশন, একে অন্যকে সাহায্য করবে, কোঅপারেট করবে, অ্যান্ড সোশ্যাল কোহেশন অর্থাৎ সামাজিক সংহতি,
উইদিন দ্য কমিউনিটি, জনসম্প্রদায়ের মধ্যে এই জিনিসগুলোকে বাড়িয়ে তুলতে পারে। কি কি? সিভিক এনগেজমেন্ট বাড়িয়ে তুলতে পারে, কোঅপারেশন, একে অন্যের সহযোগিতা বাড়িয়ে তুলতে পারে, এবং সামাজিক সংহতি বা সোশ্যাল কোহেশন বাড়িয়ে তুলতে পারে। এরপরের যে আরেকটি কি এরিয়া, সেটি হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড স্টেবিলিটি, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা। সেখানে কি বলেছে? কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ স্টিমুলেট লোকাল ইকোনমিক্স বাই ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। কি করে এমপ্লয়মেন্ট, এই যে কমিউনিটির কথা বলছি, জনসম্প্রদায়ের কথা বলছি, সেই জনসম্প্রদায়ের প্রত্যেকটি সদস্যদের তাদের ক্ষমতা অনুযায়ী ইকোনমিক যে সাপোর্ট দেওয়ার কথা, অর্থনৈতিক যে সাপোর্ট দেওয়ার কথা, সেটা তাদেরকে দেখতে হবে। সেগুলোর মধ্যে কি কি রয়েছে? এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, এবং সাপোর্টিং স্মল বিজনেস, যে ধরনের ছোট ছোট ক্ষুদ্র শিল্প রয়েছে সেই ক্ষুদ্র শিল্পগুলোকে সাপোর্ট করা, অ্যান্ড অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট, বিভিন্ন ধরনের বাইরে থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসা, যাতে সেই কমিউনিটির সদস্যদের মধ্যে কর্মসংস্থানের হার এবং মান দুটোই বৃদ্ধি পায়। বাই আইডেন্টিফাইং অ্যান্ড লেভারেজিং লোকাল অ্যাসেট অ্যান্ড রিসোর্সেস, কমিউনিটির মধ্যে যে ধরনের কমিউনিটির নিজস্ব যে রিসোর্সেসগুলো রয়েছে সেটা ম্যাক্সিমামভাবে কিভাবে ইউটিলাইজ করা যেতে পারে সেই কমিউনিটির সদস্যদের এবং কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য সেটা আইডেন্টিফাই করা, এবং সেইটা সমাজের সদস্যদের মধ্যে সেই রিসোর্সটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, যাতে ম্যাক্সিমাম লেভেলে তারা সেটাকে ইউজ করতে পারে। কমিউনিটিস can develop sustainable economic strategies that enhance financial stability and reduce dependency। এর মাধ্যমে কি করা যেতে পারে? যে ফিনান্সিয়াল যে স্টেবিলিটি, প্রত্যেকটা কমিউনিটির মেম্বারদের বা ফ্যামিলির যে ফিনান্সিয়াল স্টেবিলিটি দরকার, আর্থিক যে স্থিতিশীলতা দরকার, সেইটা তাদের মধ্যে আসবে, এবং ডিপেন্ডেন্সি, একজন মানুষের বা একটা ফ্যামিলির অন্য ফ্যামিলির ওপর যে ডিপেন্ডেন্সি, অর্থনৈতিক ডিপেন্ডেন্সি, সেটা আস্তে আস্তে কমে আসবে। তারা নিজেরাই নিজেদের প্রয়োজনেরটা উপার্জন করে নিতে পারবে। On external factors, strong local economics contribute to improve living of standard। এই ধরনের কার্যাবলীর মাধ্যমে সদস্যদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাদের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হতে পারে, অ্যান্ড রিডিউস পভার্টি, দারিদ্রতা আস্তে আস্তে কমতে পারে, অ্যান্ড এ হাইয়ার কোয়ালিটি অফ লাইফ ফর কমিউনিটি মেম্বার্স আমরা প্রোভাইড করতে পারি। কমিউনিটি মেম্বারদের জন্য একটা উন্নত গুণগত মানসম্পন্ন জীবনধারা আমরা প্রোভাইড করতে পারি এই কমিউনিটির উন্নয়ন এবং এই স্থিতিশীলতার মাধ্যমে। এরপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। তো এই ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি বলতে আমরা কি দেখতে পাচ্ছি? যে যেখানে রোড বা যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাধন, যে সমস্ত বিল্ডিং রয়েছে, সেটা হসপিটাল হতে পারে, ব্যাংক হতে পারে, অঙ্গনওয়াড়ি সেন্টার হতে পারে, প্রাইমারি স্কুল হতে পারে, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুল হতে পারে, তার ইনফ্রাস্ট্রাকচারকে মেনটেন করা এবং ইমপ্রুভ করা, দুটোই। বিভিন্ন ধরনের রোড তৈরি করা, এছাড়াও কি এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন ধরনের ফেসিলিটি দেওয়া, পার্কের ব্যবস্থা করা, এছাড়া অন্যান্য বাচ্চাদের খেলাধুলোর ব্যবস্থা করা, যাতে অবসর সময় বয়স্ক এবং শিশু প্রত্যেকেরই এন্টারটেনমেন্টের সুযোগ থাকে। বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি সেন্টার তৈরি করা, এই সমস্ত কিছুই কিন্তু অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটির মধ্যে আসবে। যে কোনো ধরনের উন্নত কমিউনিটি, জনসম্প্রদায়ের বা কমিউনিটির জন্য কিন্তু এই ধরনের বেসিক নিডসগুলো বা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। By investing in infrastructure, communities can create a conducive environment for residents to thrive and access essential service। যে সমস্ত এসেন্সিয়াল সার্ভিস রয়েছে, যেগুলো বললাম অলরেডি, আমি বললাম যে রোড, স্কুল, হেলথ কেয়ার এবং রিক্রিয়েশনাল সেন্টার, এগুলোর ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট এবং মেনটেনেন্স, এই তিনটে জিনিসে যেগুলো রয়েছে অলরেডি তার মেনটেনেন্স এবং যেগুলো রয়েছে তার ইমপ্রুভমেন্ট ঘটানো, সবগুলোই এই ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটির মধ্যে আসবে। অ্যাডিশনালি কমিউনিটি ডেভেলপমেন্ট এমব্রেসেস এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিও আমাদের দরকার,
যে পরিবেশগত স্থায়িত্ব বা স্থিতিশীলতা, সেখানে কি হবে, বাই প্রমোটিং ইনিশিয়েটিভ লাইক বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে রিনিউয়েবল এনার্জির ব্যবহার করা। রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে যেটা সোলার সিস্টেম হতে পারে, জল হতে পারে, বায়ুর মাধ্যমে হতে পারে, বিভিন্ন ধরনের যে রিনিউয়েবল এনার্জি রয়েছে, সোলার মানে সূর্যের আলোটাকে ব্যবহার করা, বায়ুর শক্তিটাকে ব্যবহার করা, জলের শক্তিটাকে ব্যবহার করা কারেন্ট উৎপাদনের ক্ষেত্রে বা অন্যান্য ফ্যাসিলিটির জন্য। এছাড়াও কি বলেছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে বর্জ্য পদার্থগুলো জমে প্রত্যেকটা কমিউনিটিতে তাদের মেম্বারদের দ্বারা, তার একটা স্বাস্থ্যকর ব্যবস্থা করা, সেই বর্জ্য বা ওয়েস্ট যেন কোনোভাবে পরিবেশ বা সেই সদস্যদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। তাহলে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এছাড়া কি কি, তাহলে রিনিউয়েবল এনার্জি দেখলাম, ওয়েস্ট ম্যানেজমেন্ট দেখলাম, এবং গ্রিন স্পেসকে ইনক্রিজ করা, যত সবুজ স্থান রয়েছে তার মান এবং তার জায়গাও বৃদ্ধি করা। এনশিওরিং আ হেলদিয়ার অ্যান্ড মোর সাস্টেনেবল ফিউচার ফর অল। যদি এরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল এবং এনভায়রনমেন্টাল স্ট্রাকচার যদি আমরা তৈরি করতে পারি, যে সমস্ত বিল্ডিং রয়েছে তার পরিকাঠামো এবং পরিবেশগত দিক থেকেও আমরা যদি পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু একটা ব্যালেন্সড কমিউনিটি ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি। এবং শুধুমাত্র এটা এই জেনারেশন নয়, ফিউচার জেনারেশনের জন্য, ফিউচারের জন্য আমরা এই স্থায়িত্ব, পরিবেশগত এবং কাঠামোগত স্থায়িত্ব একটা কমিউনিটি আশা করতে পারি। এরপর অপর আর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলবিং। সেখানে কি বলেছে, কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস prioritize the well-being of residents by addressing healthcare needs. যে সমস্ত মানুষজন রয়েছেন, মানে সদস্য রয়েছেন, তাদের যে বেসিক হেলথ কেয়ার নিড সেটা কিন্তু প্রোভাইড করার কথা কমিউনিটির। তার মাধ্যমে প্রমোটিং হেলদি লাইফস্টাইল অ্যান্ড ফস্টারিং আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, এবং সেই সঙ্গে সঙ্গে সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রোভাইড করা, যেখানে তারা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত চাহিদাগুলিকে ফুলফিল করতে পারবে। যেটা প্রেগনেন্ট ওমেন হতে পারে, চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি হতে পারে, ওল্ড এজদের ক্ষেত্রে ফ্যাসিলিটি হতে পারে। যেই ধরনের ন্যূনতম ফ্যাসিলিটিগুলো দরকার একটা সুস্থ, স্বাভাবিক, হেলদি জীবনযাপন করার জন্য, সেইগুলো কমিউনিটিকে প্রোভাইড করতে হবে। অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ কেয়ার, তাহলে গুণগত মানসম্পন্ন স্বাস্থ্য ব্যবস্থা প্রোভাইড করতে হবে। অ্যান্ড রিক্রিয়েশনাল স্পেসেস, সেই সঙ্গে সঙ্গে বয়স্কদের এবং শিশুদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন ধরনের সেন্টার তৈরি করতে হবে। অ্যান্ড সোশ্যাল সাপোর্ট নেটওয়ার্ক পজিটিভলি ইম্প্যাক্ট, তাদের এই ধরনের পরিকাঠামো তাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বা ইম্প্যাক্ট ফেলে, যেটা তাদের হেলদি লাইফ লিড করতে সাহায্য করবে, লিডিং টু আ হেলদিয়ার অ্যান্ড মোর রেজিলেন্ট কমিউনিটি। কমিউনিটি মেম্বারদের যদি এরকম হেলদি ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ প্রোভাইড করা যায়, তাহলে অবশ্যই তার একটা ইম্প্যাক্ট কমিউনিটিতে আসবে, যেটা তাদের কমিউনিটি ডেভেলপমেন্টে সাহায্য করবে। পরের অংশটি হচ্ছে কালচারাল প্রিজার্ভেশন অ্যান্ড ডাইভার্সিটি, অর্থাৎ সংস্কৃতির সংরক্ষণ এবং বৈচিত্র্য। এই যে প্রত্যেকটা কমিউনিটির নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিগুলিকে সংরক্ষণ করাও ভীষণভাবে দরকার, এবং একটি কালচার বা একটি সংস্কৃতির সঙ্গে অপর সংস্কৃতির যে মিল রয়েছে, যে অমিল রয়েছে, প্রত্যেকটা জিনিসকে অ্যাকসেপ্ট করার যে এবিলিটি, সেটাও কিন্তু কমিউনিটি বা জনসম্প্রদায়ের মানুষদের বা সদস্যদের মধ্যে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। সেখানে কি বলেছে দেখো, কমিউনিটি ডেভেলপমেন্ট সেলিব্রেটস অ্যান্ড প্রিজার্ভ লোকাল কালচার। কমিউনিটির নিজস্ব কিছু ঐতিহ্য এবং নিজস্ব কিছু সংস্কৃতি বা কৃষ্টি রয়েছে, যেগুলোকে তাদের অবজার্ভ করা বা সেলিব্রেট করার সুযোগ দিতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে সেটা সংরক্ষণ করতে হবে, প্রিজার্ভ করতে হবে এবং ট্রান্সমিট করতে হবে, পরবর্তী জেনারেশনে, নেক্সট জেনারেশনে সেটা সঞ্চালিত করতে হবে এই ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে। By promoting cultural diversity and providing platforms for artistic expression, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, মানে সুযোগ তৈরি করে দিতে হবে, যারা তাদের এই বিভিন্ন ধরনের কালচারাল যে অ্যাক্টিভিটি
তার একটা সেই কালচারাল অ্যাক্টিভিটিগুলোকে এক্সপ্রেস করার সুযোগ পেতে পারে। এই ধরনের প্ল্যাটফর্ম বা সুযোগগুলো তাদের কালচারাল যে রিচ কালচারাল যে এক্সপ্রেশন রয়েছে সেগুলোকে দেখাতে বা কালচারাল যে ডাইভার্সিটি রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে সাহায্য করে এই ধরনের আর্টিস্টিক এক্সপ্রেস করার এই প্ল্যাটফর্মগুলো। কমিউনিটিস ক্যান নার্চার আ স্ট্রং সেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড প্রাইড। এর মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের কালচারাল যে অবজারভেশন হচ্ছে, সেলিব্রেশন হচ্ছে এবং প্রিজার্ভেশন হচ্ছে, তার মাধ্যমে কি হয়, নিজেদের কালচার সম্পর্কে একটা গর্ব মানুষ অনুভব করে। এমব্রেসিং কালচারাল ডাইভার্সিটি অলসো প্রমোট সোশ্যাল হারমোনি। সামাজিক যে হারমোনি বা ঐক্য সেটা কিন্তু এই কালচারাল ডাইভার্সিটির মাধ্যমেই আসে। যখন মানুষ বিভিন্ন ধরনের কালচারকে, তার রিচুয়ালসকে, বিলিভসকে অ্যাকসেপ্ট করতে শুরু করে, তখনই মানুষ কালচারাল ডাইভার্সিটিকেও অ্যাকসেপ্ট করতে শুরু করে। এটা একটা সোশ্যাল হারমোনি, ইনক্লুসিভ সোসাইটির এক্সাম্পল হতে পারে বা ইনক্লুসিভ সোসাইটির একটা প্রসেস হতে পারে, যার মাধ্যমে আমরা একটা ইনক্লুসিভ বা হারমোনিয়াস সোসাইটিকে পেতে পারি। টলারেন্স শেখে, মানুষের মধ্যে সহিষ্ণুতা তৈরি হয়, অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফর ডিফারেন্ট পার্সপেক্টিভ, এবং প্রত্যেকটা জিনিসের যে বিভিন্ন দিক রয়েছে সেই দিকগুলোকে অ্যাকসেপ্ট করা এবং তাদের প্রতি রেসপেক্ট তৈরি হয়। ক্রিয়েটিং আ ভাইব্রেন্ট অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটি। এই সমস্ত কালচারাল প্রিজার্ভেশন, কালচারাল সংরক্ষণ, তাদের সেলিব্রেট করা, তাদের বিলিফগুলোকে এক্সপ্রেস করার যে প্ল্যাটফর্ম, এই সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু একটা ভাইব্রেন্ট অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটি তৈরি হতে পারে। এবং এই ইনক্লুসিভ কমিউনিটি কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্টের একটা ফ্যাক্টর হতে পারে। যে সমস্ত কমিউনিটিগুলোকে আমরা ডেভেলপড কমিউনিটি বলি, সেখানে কিন্তু দেখা যায় একটা কমিউনিটিটা হচ্ছে বা সোসাইটিটা হচ্ছে ইনক্লুসিভ সোসাইটি, যেখানে সোশ্যাল হারমোনি রয়েছে, বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে এবং সেই প্রত্যেকটা বৈচিত্র্যকে মানুষ বা সেখানকার সদস্যরা, কমিউনিটির সদস্যরা হোল হার্টেডলি সেগুলোকে অ্যাকসেপ্ট করছেন। আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিটি এনগেজমেন্ট। কমিউনিটি এনগেজমেন্ট বা নাগরিক বা সদস্যদের অংশগ্রহণ কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটিতে এবং ডিসিশন মেকিংয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেখানে কি বলেছে, হোয়েন রেসিডেন্টস আর অ্যাক্টিভলি এনগেজ, প্রত্যেকটা সদস্য যাতে সেখানে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে সব ধরনের অ্যাক্টিভিটিতে। দে টেক ওনারশিপ অফ দেয়ার কমিউনিটি অ্যান্ড কন্ট্রিবিউট টু ডিসিশন মেকিং। তখন তাদের সেই কমিউনিটির প্রতি একটা ওনারশিপ তৈরি হয় এবং একটা বিলঙ্গিংনেস তৈরি হয়, যে আমি এই কমিউনিটিতে বিলং করি, এই কমিউনিটির ভালো মানে আমার ভালো, এবং একটা উই ফিলিং তৈরি হয় প্রত্যেকটা মানুষের সঙ্গে, সদস্যদের সঙ্গে, তারা যে একই জায়গায় অবস্থান করে তার একটা অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়। এরপর হচ্ছে সোশ্যাল কানেকশন বা সামাজিক সংযোগ। সেখানে কি বলা হচ্ছে, কমিউনিটি এনগেজমেন্ট ফস্টার্স মিনিংফুল রিলেশনশিপ অ্যান্ড এ শেয়ার্ড সেন্স অফ বিলঙ্গিং। এই যে বলছি আমি এখানেই অবস্থান করি, সেই ধরনের একটা মানসিকতা এবং কিছু মিনিংফুল সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক সম্পর্ক তৈরি হয় এবং মানুষ সেই সম্পর্কগুলোকে, জনসম্প্রদায়ের সদস্যরা সেই সম্পর্কগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। ফস্টারিং সোশ্যাল কোহেশন অ্যান্ড ইনক্লুসিভিটি। আমাদের সামাজিক সংহতি এবং অন্তর্ভুক্তিমূলক যে সম্ভাবনা সেগুলো বৃদ্ধির জন্য কি কি করা যেতে পারে। তার মধ্যে প্রথম সেটা হচ্ছে ডাইভার্স পার্সপেক্টিভ, অর্থাৎ বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি। কালচারের দিক থেকে বা এবিলিটির দিক থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভিন্নতা রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, ব্যক্তি বৈষম্য রয়েছে, তাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার এবিলিটি। এমব্রাসিং ডাইভার্স এক্সপিরিয়েন্স স্ট্রেনদেন দ্য কমিউনিটিজ রেজিলিয়েন্স। তার মানে প্রত্যেকটা মানুষ যে অপরের থেকে ভিন্ন, সেটা তার ইন্টারেস্ট, অ্যাপটিটিউড, তার প্রবলেম সলভিং এবিলিটি, তার থিঙ্কিং প্যাটার্ন বা তাদের কালচার, তার ডিফারেন্টলি এবিল কিনা সে, বা সোশিও ইকোনমিক্যালি সে কেমন, যে কোনো কিছুর দিক থেকে তার বৈষম্য থাকতে পারে। এই মানুষের সঙ্গে মানুষের এই যে বৈষম্য, সেই বৈষম্যটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে এবিলিটি। ইনক্লুসিভ স্পেস, সদস্যদের, কমিউনিটি বা জনসম্প্রদায়ের সদস্যদের
প্রত্যেককে প্রত্যেকটা মানুষকে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং তাদের ফলে একটা ইনক্লুসিভ স্পেস তৈরি হবে যেখানে প্রত্যেকটি মানুষ আর কোনো মার্জিনালাইজড গ্রুপ থাকবে না, সেই কমিউনিটি বা জনসম্প্রদায়ের মূল স্রোতে তারা বিলং করবে এবং কমিউনিটির যে কোনো ধরনের অ্যাক্টিভিটিতে তারা পার্টিসিপেট করবে, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তারা পার্টিসিপেট করবে। এর মাধ্যমে একটা ইনক্লুসিভ স্পেস তৈরি হবে যেখানে সমাজের বা কমিউনিটির প্রত্যেকটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করবে এবং তার মাধ্যমে একটা ইনক্লুসিভ স্পেস বা পরিবেশ তৈরি হবে। তাহলে বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গিকে অ্যাকসেপ্ট করা এবং সেই সঙ্গে সঙ্গে অন্তর্ভুক্তিমূলক যে সম্ভাবনা সেটাকে নার্চার করা। তো ইনক্লুসিভ একটা সোসাইটি, ইনক্লুসিভ কমিউনিটি বা ইনক্লুসিভ স্পেস তৈরি করা যেখানে কি হতে পারে, যেখানে সমস্ত ধরনের সদস্যদের, কমিউনিটির সদস্যদের আমরা এনগেজ করতে পারবো এবং একটা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি তৈরি হবে, প্রত্যেক কালচারাল বা প্রত্যেকটা মানুষকে অ্যাকসেপ্ট করে নেওয়া তাদের মতন করে। এর পরের অংশটি যেটা, সেটা হচ্ছে এম্পাওয়ারিং রেসিডেন্ট থ্রু স্কিল বিল্ডিং ইনিশিয়েটিভস, অর্থাৎ দক্ষতা নির্মাণ উদ্যোগের মাধ্যমে বাসিন্দাদের ক্ষমতায়ন করা। সেখানে কি বলেছে, প্রথমে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। জনসম্প্রদায়ের সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা বাড়ানোর যে ধরনের অ্যাক্টিভিটি হতে পারে সেগুলো করা যেতে পারে। সেগুলো কি কি? অফার এডুকেশনাল প্রোগ্রাম, বিভিন্ন ধরনের এডুকেশনাল ছোট ছোট এডুকেশনাল সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স তাদের জন্য প্রোভাইড করা যেতে পারে। এছাড়া কি স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম, একদম স্কিল বেসড টেকনিক্যাল প্রোগ্রাম তাদের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্দিষ্ট দিনের জন্য তারা প্রশিক্ষণ নেবে এবং সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো অর্গানাইজ করা যেতে পারে। অ্যান্ড ওয়ার্কশপ, যেগুলো তারা শিখে পরবর্তীকালে তারা সেইটা ইমপ্লিমেন্ট করবে, সেটা তাদের ফাইন্যান্সিয়াল কাজের জন্য ইমপ্লিমেন্ট হতে পারে বা অন্যান্য কাজে তারা সেটা ইমপ্লিমেন্ট করবে। তো এই ধরনের স্কিল বেসড প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা যেতে পারে। তাহলে এডুকেশনাল প্রোগ্রাম হতে পারে, অথবা স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম হতে পারে, অথবা ওয়ার্কশপ হতে পারে। তারপরে কি মেন্টরশিপের সুযোগ দেওয়া, অর্থাৎ মেন্টরশিপ অপরচুনিটিস। কানেক্ট কমিউনিটি মেম্বার্স উইথ এক্সপিরিয়েন্সড মেন্টর টু গাইড দেয়ার গ্রোথ। বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সড মানুষকে কমিউনিটিতে নিয়ে আসা, যেখানে কমিউনিটির সদস্যরা তাদের সাথে কমিউনিকেট করবে এবং তাদের কাছ থেকে একটা গাইডেন্স পাবে যে তাদের পরবর্তী পর্যায়ে তারা কোন দিকে যাবে। তো এই ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া কি হতে পারে, এন্টারপ্রেনারশিপ সাপোর্ট, অর্থাৎ উদ্যোক্তাদের সমর্থন করা বাসিন্দাদের সাথে সফল ব্যবসা চালু করতে পারে, অর্থাৎ প্রোভাইড রিসোর্সেস অ্যান্ড মেম্বারশিপ টু হেল্প রেসিডেন্ট লঞ্চ সাকসেসফুল বিজনেস। সেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট বিজনেস তারা যাতে লঞ্চ করতে পারে এবং সাকসেসফুলি সেটা যাতে চালিয়ে নিতে পারে, তার জন্য এন্টারপ্রেনারশিপ সাপোর্টের ব্যবস্থা করা যেতে পারে। এইগুলির মাধ্যমে, এই যে বললাম আমরা দক্ষতা উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্ট বা মেন্টরশিপ সুযোগ অথবা মেন্টরশিপ অপরচুনিটির কথা যেটা বললাম, বা এন্টারপ্রেনারশিপ সাপোর্ট, এর মাধ্যমে কিন্তু কমিউনিটিতে তাদের সদস্যদের স্কিল তৈরি হতে পারে, যেটা তারা পরবর্তীকালে তাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে। তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হতে পারে, এই যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স মানুষজনের সঙ্গে তারা কথা বলছে, তার ফলে কি হবে, তাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সম্পর্কে তাদের একটা ধারণা থাকবে। কোনো ধরনের কনফিউশন বা অ্যাম্বিগুইটি থাকলে সেটা তারা কাটিয়ে উঠতে পারবে। আমরা যদি এবার পুরো যতটা দেখলাম সেটাকে যদি আমরা সামারাইজ করি, তাহলে কি দেখব, যে কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট প্রোভাইডস দ্য ফাউন্ডেশন অফ আ সোসাইটি। কমিউনিটি ডেভেলপমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সোসাইটির মধ্যে এরকম অনেকগুলো সোশ্যাল ইউনিট আছে, কমিউনিটি আছে, এবং প্রতিটা কমিউনিটির এই ডেভেলপমেন্ট তাদের এই সোসাইটির ডেভেলপমেন্টে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। প্রতিটা কমিউনিটি কিন্তু আবার সোসাইটি ডেভেলপমেন্টে হেল্প করে। তাই builds to improve the lives of its citizen. It creates strong, diverse communities. একটা যদি আমরা ভীষণ রকম শক্তিশালী বা জোরালো এবং বৈচিত্র্যপূর্ণ কমিউনিটি তৈরি করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা সোসাইটির ডেভেলপমেন্টেও সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। It can attract and keep talent, start and grow business and overcome issues that arise. এবং সেই সঙ্গে তারা কি করতে পারে, বিভিন্ন ধরনের স্কিল বেসড
যে সমস্ত কাজ তার জন্য জনসম্প্রদায়ের সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করা যেতে পারে। স্টার্ট অ্যান্ড গ্রো বিজনেস, তারা কিভাবে বিজনেস শুরু করবে এবং কিভাবে সেটা সফলভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে সে সংক্রান্ত তাদের যদি ইনফরমেশন দেওয়া হয়, তার মাধ্যমে কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট তো হবে, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট হবে এবং সোসাইটিরও কিন্তু ডেভেলপমেন্ট হবে। সিটিজেন্স উইল বি হ্যাপিয়ার, হেলদিয়ার অ্যান্ড রিচার অ্যান্ড লিভ লঙ্গার লাইফ, এবং সেই সঙ্গে সঙ্গে জনসম্প্রদায়ের সদস্যরাও কিন্তু অনেক খুশি জীবনযাপন করতে পারবে, তারা হেলদিভাবে জীবনযাপন করতে পারবে এবং অর্থনৈতিকভাবেও তারা কিন্তু দিন দিন উন্নতি করতে পারবে এবং তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হবে। বিজনেস উইল হ্যাভ আ larger base of customers who can purchase their product and service, and the city will earn income tax to continue to support important programs and reduce debt. এই যে জনসম্প্রদায়ের সদস্যরা তারা বিভিন্নভাবে যদি আর্থিকভাবে সচ্ছল থাকে তাহলে কিন্তু তার একটা ইম্প্যাক্ট সোসাইটির মধ্যেও পড়বে। কীরকমভাবে? তারা ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সটা তারা ভালো ইনকাম করছে, ট্যাক্স দিচ্ছে এবং সেটা গভর্নমেন্টের কাছে যাচ্ছে, ফলে সোসাইটিরও কিন্তু একটা ডেভেলপমেন্ট হবে এই কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে। ইন্ডিভিজুয়ালদের তাদের নিজস্ব ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কমিউনিটির ডেভেলপমেন্ট হচ্ছে এবং সোসাইটি এবং নেশনেও তারা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে। তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট বা জনসম্প্রদায়ের উন্নয়ন কিন্তু পরোক্ষভাবে সমাজ এবং রাষ্ট্রের ওপরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলে। এছাড়া কি বলেছে? When community development is effective, there is less crime. যখনই কোনো কমিউনিটি ডেভেলপমেন্ট খুব সফলভাবে চলে তখনই কিন্তু সেই কমিউনিটিতে ক্রাইমের সংখ্যা কমে যায়। লেস ডিসপ্যারিটি বিটুইন সিটিজেন, বিভিন্ন ধরনের মানুষের মধ্যে যে বৈষম্য, যে অসাম্যতা সেটা কিন্তু কমে যায়। বেটার জব অ্যাভেলেবল, তাদের মধ্যে জব অপরচুনিটিস বাড়তে থাকে। আর মোর ট্যালেন্টেড ওয়ার্কফোর্স তৈরি হয়, তার মানে স্কিল্ড বেসড লেবার তৈরি হয়। অ্যান্ড লেস ওভারঅল ইস্যুস দ্যাট ইম্প্যাক্ট রেসিডেন্ট, এবং ছোট ছোট বিষয়গুলোকে মানুষ অ্যাভয়েড করতে শেখে। তাহলে কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু সেই অঞ্চলের আমরা কি দেখলাম? ক্রাইম কমে যায়, লেস ডিসপ্যারিটি বিটুইন সিটিজেন্স, বেটার জব অ্যাভেলেবল হয় এবং স্কিল্ড বেসড লেবার মানুষজন বা ওয়ার্কফোর্স, কিন্তু লেবার না বলে আমরা যদি বলি ওয়ার্কফোর্স, স্কিল বেসড ওয়ার্কফোর্স তৈরি হয়। Community development does not necessarily solve problems in a city. It reduces problem and increases opportunity. এর অন্যতম প্রধান কাজ হলো কি? প্রবলেমগুলোকে রিডিউস করা, ক্রাইমকে রিডিউস করা, অ্যান্ড কি ইনক্রিজ করা? অপরচুনিটি ইনক্রিজ করা ফর গ্রোথ, তাদের উন্নয়নের স্বার্থে। Without community development, both economic and business development suffer greatly. যদি কমিউনিটি ডেভেলপমেন্ট না করা যায় তাহলে কিন্তু অর্থনৈতিকভাবে এবং ব্যবসা সংক্রান্ত দিক থেকেও কিন্তু কোনো ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট কিন্তু এখানেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। An increase in social stability often follows educational and economic development program. তাহলে সোশ্যাল স্টেবিলিটি তৈরি হয় সোসাইটির মধ্যে যখনই ক্রাইম বেড়ে যাবে, যখন ক্রাইম কমে যাবে এবং যখন স্কিল বেড়ে যাবে, জব অপরচুনিটি বেড়ে যাবে, যখন ইকোনমিক্যালি বা অর্থনৈতিকভাবে মানুষের মধ্যে সচ্ছলতা তৈরি হবে, তখন কি হবে? সোসাইটিতে একটা স্টেবিলিটি আসবে, সোসাইটিতে একটা স্থিরতা তৈরি হবে। অফেন ফলোজ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর মাধ্যমে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট শুরু হবে, এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বোথ ইনিশিয়েটিভস অ্যাফার্মস দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। এই ধরনের সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু আসলে কমিউনিটি ডেভেলপমেন্টের ওপর ভিত্তি করে তৈরি হবে। তাহলে কি বলেছে? সামাজিক স্থিতিশীলতার বৃদ্ধি প্রায়শই শিক্ষাগত এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি অনুসরণ করে। উভয় উদ্যোগেই সম্প্রদায়ের উন্নয়নের গুরুত্ব নিশ্চিত করে। তাহলে এই ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। When community development initiatives are launched in distressed communities, aid workers generally focus efforts on shoring up the existing social structure and encouraging the formation of healthy relationship among residents.
এর মাধ্যমে কি হয়, যখন দুর্দশাগ্রস্ত সম্প্রদায়গুলিতে সম্প্রদায়ের উন্নয়নের উদ্যোগগুলি চালু করা হয়, তখন সাহায্য কর্মীরা সাধারণত বিদ্যমান সামাজিক কাঠামোকে সংকুচিত করে এবং সেই সঙ্গে সঙ্গে কি হয়, সেই সঙ্গে সঙ্গে একটা হেলদি রিলেশনশিপ কমিউনিটির মেম্বারদের মধ্যে তৈরি হয় এবং সেটা তারা মেনটেন করতে শুরু করে। তো এরপর আমরা এই যে অংশটি আজকে আমরা দেখলাম তার উপর ভিত্তি করে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া রয়েছে। হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ কমিউনিটি ডেভেলপমেন্ট? কমিউনিটি ডেভেলপমেন্টের প্রাথমিক অবজেক্টিভ কি হতে পারে? কমিউনিটি ডেভেলপমেন্ট প্লেজ আ সিগনিফিকেন্ট রোল ইন, কমিউনিটি ডেভেলপমেন্ট যে সিগনিফিকেন্ট রোল প্লে করে মেনলি কোথায়? রিডিউসিং দ্য লোকাল ইকোনমি, এনকারেজিং দ্য আইসোলেশন অফ রুরাল এরিয়াস, promoting social cohesion and solidarity, and limiting access to healthcare and education. এবং লাস্টেরটা হলো how does community development contribute to the empowerment of individuals? কমিউনিটি ডেভেলপমেন্ট কিভাবে একজন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তির ক্ষেত্রে তার ক্ষমতায়নে সাহায্য করে। এছাড়াও কিছু কিছু প্রশ্ন রয়েছে যেটা আমরা প্র্যাকটিস করতে পারি। সেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল কোহেশন? সামাজিক সংহতি বলতে কি বোঝানো হয়? What is capacity building, and how do economic growth and sustainability contribute to the development of communities? তার মানে ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক উন্নয়ন এবং তার স্থায়িত্বকালটা কিভাবে এডুকেশন বা কমিউনিটি ডেভেলপমেন্টের সঙ্গে রিলেটেড, এইগুলো আমরা দেখতে পারি। তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের তাৎপর্য, অর্থাৎ সিগনিফিকেন্স অফ কমিউনিটি ডেভেলপমেন্ট। এই যে অংশটি রয়েছে সেটা হচ্ছে রেফারেন্স বা ফার্দার রিডিংয়ের জন্য এই অংশগুলো ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ।